বিশ্বকাপ মানেই ব্রাজিল, ব্রাজিল মানেই জাদুকরি ফুটবল। পেলোর দেশ, রোনালদোর দেশ, রোনালদিনহোর দেশ, নেইমারের দেশ। ইতিহাসের সবচেয়ে সফল ফুটবল জাতি আবারও নামছে বিশ্বকাপ জয়ের মিশনে। লক্ষ্য একটাই, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন থেকে 6 বারের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে, 2026 বিশ্বকাপে ব্রাজিল কি সত্যি ট্রফি জয়ের সবচেয়ে বড় দাবিদার, নাকি স্বপ্ন আবারও ভেঙে যাবে নকআউট পর্বে? আজ আমরা জানব ব্রাজিল দলের শক্তি, দুর্বলতা এবং বাস্তব সম্ভাবনা সম্পর্কে। 2002 সালের সর্বশেষ বিশ্বকাপ জয়ের পর কেটে গেছে 24 বছর। এই সময়ে ব্রাজিল অসংখ্য তারকা তৈরি করেছে, অসাধারণ ফুটবল খেলেছে, কিন্তু বিশ্বকাপ ট্রফি আর ছোঁয়া হয়নি। 2014 সালে নিজেদের মাটিতে জার্মানির কাছে 7-1 গোলের অপমান, 2018 সালে বেলজিয়ামের কাছে বিদায়, আর 2022 সালে ক্রোয়েশিয়ার কাছে হৃদয় ভাঙা পরাজয়। সব মিলিয়ে বিশ্বকাপ যেন ব্রাজিলের জন্য এক অপূর্ণ প্রেমের গল্প। তবে এবার দৃশ্যপট কিছুটা ভিন্ন। দলের ড্রাগ আউটে বসেছেন বিশ্বের অন্যতম সফল কোচ কার্লো আনচেলতি। ইউরোপের বড় বড় ক্লাবকে অসংখ্য শিরোপা জেতানো এই কোচের হাতে এখন ব্রাজিলের ভবিষ্যৎ। অনেক ফুটবল বিশ্লেষক বলেছেন, বহু বছর পর ব্রাজিল এমন একজন কোচ পেয়েছে যিনি শুধু সুন্দর ফুটবল নয়, ট্রফি জিততেও জানেন। এবার আসি দলের সবচেয়ে বড় শক্তির কথায়। বর্তমান বিশ্ব ফুটবলে ব্রাজিলের মতো এত ভয়ঙ্কর আক্রমণ ভাগ খুব কম দলেরই আছে। ভিনিসিয়াস জুনিয়র, নেইমার, রদ্রিগো, রাফিনিয়া, মার্টিনেলি, এনদ্রিক, এক একজন যেন এক একটি বিস্ফোরক অস্ত্র। বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়র বর্তমানের বিশ্বের সবচেয়ে বিধ্বংসী উইঙ্গারদের একজন। তার গতি, ড্রিবলিং এবং গোল করার ক্ষমতা যে কোনো ডিফেন্সকে মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে। ব্রাজিলের আরেকটি বড় শক্তি হলো বেঞ্চ। অন্য দলের প্রথম একাদশ শক্তিশালী হলেও বিকল্প খেলোয়াড়ের ঘাটতি থাকে, কিন্তু ব্রাজিলের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ উল্টো। প্রথম একাদশের কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়লেও তার জায়গায় নামার জন্য প্রস্তুত থাকে আরেকজন বিশ্বমানের ফুটবলার। বিশ্বকাপের মতো দীর্ঘ টুর্নামেন্টে এই গভীরতাই হতে পারে ব্রাজিলের সবচেয়ে বড় অস্ত্র। গোলপোস্টে রয়েছেন অ্যালিসন বেকার। অনেকেই তাকে বিশ্বের সেরা গোলরক্ষকদের একজন মনে করেন। বড় ম্যাচে তার উপস্থিতি পুরো দলের আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দেয়। তবে সবকিছু এত সহজ নয়। ব্রাজিলের সবচেয়ে বড় প্রশ্নের নাম নেইমার জুনিয়র। হ্যাঁ, এখনও নেইমার ব্রাজিলের সবচেয়ে সৃজনশীল ফুটবলার, কিন্তু গত কয়েক বছরের ইনজুরি যেন তার সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বকাপের সময় তিনি শতভাগ ফিট থাকবেন কিনা সেটিও এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। যদি নেইমার ফিট থাকেন তাহলে ব্রাজিলের আক্রমণ ভাগ হয়ে উঠতে পারে পৃথিবীর সব ভয়ঙ্কর ইউনিট, আর যদি না থাকেন তাহলে সৃজনশীলতার কিছু ঘাটতি দেখা দিতে পারে। আরেকটি দুর্বলতা হলো মিডফিল্ড। একসময় ব্রাজিলের মিডফিল্ড শাসন করতেন কাকা, রোনালদিনহো, জিলবার্তো সিলভা কিংবা দুঙ্গাদের মতো কিংবদন্তিরা। বর্তমান মিডফিল্ড ভালো হলেও আগের সেই আধিপত্য এখন আর নেই। স্পেন, ফ্রান্স কিংবা ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে মাঝ মাঠেই লড়াইয়ের ব্রাজিলকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে পারে। তবে ফুটবল শুধু শক্তি আর দুর্বলতার হিসাব নয়। বিশ্বকাপ জয়ের জন্য প্রয়োজন মানসিক দৃঢ়তা, আর সেখানেই গত 2 দশকে বারবার ব্যর্থ হয়েছে ব্রাজিল। নকআউট ম্যাচে সামান্য ভুল, কয়েক মিনিটের অসতর্কতা কিংবা অতিরিক্ত চাপ, সবকিছু মিলিয়ে বারবার স্বপ্নভঙ্গ হয়েছে সাম্বা বাহিনীর। 2026 বিশ্বকাপে তাদের সবচেয়ে বড় পরীক্ষা হবে এই মানসিক বাধা অতিক্রম করা। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ব্রাজিলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা কতটুকু? বর্তমান শক্তি, খেলোয়াড়দের ফর্ম, কোচিং স্টাফ এবং স্কোয়াডের গভীরতা বিবেচনায় ব্রাজিল নিঃসন্দেহে টপ ফেভারিটদের মধ্যে একটি। বিশ্বকাপ জয়ের দৌড়ে স্পেন, ফ্রান্স ও আর্জেন্টিনার পাশাপাশি ব্রাজিলকেও রাখা হয়েছে প্রথম সারিতে। অনেক বিশ্লেষকদের মতে যদি ভিনিসিয়াস তার সেরা ফর্মে থাকেন, নেইমার ফিট থাকেন এবং আনচেলত্তির পরিকল্পনা সফল হয়, তাহলে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের সম্ভাবনা অত্যন্ত বাস্তব।
ব্যক্তিগত মূল্যায়নে ব্রাজিল বর্তমানে বিশ্বকাপ জয়ের শীর্ষ ৩ দাবিদারের একটি। তাদের সম্ভাবনা প্রায় ২০ থেকে ২৫% মধ্যে। সবশেষে একটা কথাই বলা যায়, ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল শুধু একটি দল নয়, এটি কোটি কোটি মানুষের আবেগ। এটি সেই দেশ যেখানে শিশুরা হাঁটতে শেখার আগেই ফুটবলকে ভালোবাসতে শেখে। এটি সেই জার্সি যার ৫টি তারকা বিশ্বকাপ ইতিহাসের গৌরব গাথা বলে। এবার কি সেই জার্সিতে যোগ হবে ৬ষ্ঠ তারকা? সাম্বা কি আবারও বিশ্বকে নাচাবে, নাকি ইতিহাসের অপেক্ষা আরও দীর্ঘ হবে? উত্তর মিলবে ২০২৬ বিশ্বকাপের সবুজ ঘাসে। একটি জাতির স্বপ্ন, কোটি হৃদয়ের আশা, আর একটি ট্রফির সন্ধান। এটাই ব্রাজিলের বিশ্বকাপ গল্প। ক্রিয়া ডেস্ক, ইনফিনিটি বাংলা।